ছাড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে মদিনার সমস্ত মানুষগুলা যখন ঘুমিয়ে, এই ছেলেটা কেন জেগে জেগে রাত্রে বেলা ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহ নবী সাহাবী ওমরের অন্তরে কৌতূহল হলো। আহারে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু গভীর রাত বিশুতি রাতে ওই ছেলেটাকে নিজের কাছে ডাকলে, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা, এই গভীর রাত বিশুতি রাতে কেন ঘুরে ঘুরে বেড়াও? আমার কাছে এগিয়ে এসো। পিছন থেকে যখন ওমরের কণ্ঠের আওয়াজ পেয়েছে, যুবক ছেলেটা আর দাঁড়িয়ে থাকতে পারে না। এই গভীর রাত নিশুতি রাতে যিনি আমার নাম খানা ধরে ডাকলেন, ইনি হলেন রাষ্ট্রপতি ওমর। আর ওমর যখন ডেকেছে আর তিনি পিছনের দিকে ফিরে দেখে, ওমর যখন আমার দিকে চেয়ে ওমর লক্ষ্য করে দেখেছে আমার হাতের ভিতরে কোনো কিছু মজুদ আছে। ওমর ছেলেটাকে ডেকে বলছেন, এ বাবা, এত গভীর রাত নিশুতি রাতে রাস্তা দিয়ে একা একা হেঁটে যাও, তোমার কি ভয় হয় না? কোথায় যাও? রাষ্ট্রপতি ওমরকে বলছেন, আমি নিজের কাজে গেছিলাম, এখন ঘরে ফিরছি। তোমার হাতের ওটা কি? কি এমন বহন করে নিয়ে যাচ্ছ? ওমর জিজ্ঞেস করলে ছেলেটা ওই জিনিসটাকে নিজের হাতের অস্তিনের ভিতরে লুকাতে চাইলে। কেন? ওর হাতের ভিতরে যেটা রয়েছে ওমর যদি দেখে তাহলে ওর অবস্থা খুব খারাপ হবে। তার কারণ আমাদের কচিকাচারা যে জিনিসে সময়ে এই সময়ে বেশি সবচাইতে বেশি আসক্ত, যারে লাল পানি হিসাবে চিনিবা বুঝো। তবে ভাঙড় এলাকা আল্লাহ রহমত শান্তির জায়গা, এদিককার কচিকাচারা এরা খাইটাই না, জীবনে চোখেও দেখে। যা বলি যে ভাঙড় থানা পার করে আশপাশের দিকে অন্যদিকে হবে, এখানকার আল্লাহ সব ওলি বান্দার বসবাস। তবে দুই এক সময় শুনতে পাওয়া যায় পচা খালে যেন দুটো একটা পড়ে রয়েছে। খুব ভালো। আল্লাহ নবী সাহাবী ওমর গভীর রাত নিশুতি রাতে ছেলেটাকে ডেকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, তুমি আমাকে দিয়ে কি লুকাতে চাও? এগিয়ে এসো, এগিয়ে এসো। আল্লাহ নবী সাহাবী ওমর কথাটা বলবার পরেতে যুবক ছেলেটা ভীত কম্পিত হয়ে গেল। গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবী ওমরের সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। আরে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু যুবক ছেলেকে ডেকে বললেন, যুবক, তোমার হাতের জিনিসটা একটাবার আমার হাতে দিয়ে দাও। যুবক ছেলেটা আরো কাবার মাত্রাটা বেড়ে গেল। জমিনের উপরে যেন ভূমিকম্প শুরু হয়েছে। কেন না আমার হাতে যদি ওমর মত দেখতে পায় আমাকে ছেড়ে দেবে না, আমাকে জান মেরে দেবে। কেন না এ ওমর দুনিয়ার জমিনে যে ছেলেটিকে আবু সাহাবা নিজের কলিজা ছেলের ব্যাপারে যিনি এতটা স্ট্রিক হতে পারে, যিনি এতটা কঠোর হতে পারে, ওই ওমর যদি দেখে আমার হাতে মদ রয়েছে, ছেলেকে যদি জমিনে শোয়াতে পারে, আমি তো পরের ছেলে, তাহলে আমাকে একটা সেকেন্ডের জন্য আর রেহাই দেবে না। ছেলে আবু সাহামার সম্পর্কে নবী সাহাবীরা বলছেন, আপনার ছেলে মদ পান করেছে। ছেলেকে ডেকে বলছেন, খোকা খেয়েছো? বলতে না আব্বা খাইনি। তবে বলছে নাবিস খেয়েছি। ওটা কি? বলে খেজুর কিশমিশ এই জাতীয় মিশ্রিত 2-3 দিন রেখে দিয়ে ওই লিকুইড পানিটা পান করেছি। 2-3 দিন রাখবার কারণে দুর্গন্ধ হয়েছে। দুর্গন্ধ জিনিস
ছেলে কেন? চলো আমি ওমর রাষ্ট্রপতি, নেতার ছেলের আজকে বিচার। এবার ভাবে, আহা, আমাদের নেতাদের যদি কোনো ভালো একটা স্বনামধন্য নেতার কোন ভক্ত অনুরক্ত চুরি ডাকাতি রাহাজানি মারপিট দাঙ্গা হাঙ্গামা যা কিছু করবে, বলতে আঙ্গা দলের, বলতে ওটার একটু যে কোনো ভাবে একটু গেপে দেবে। আর রাষ্ট্রপতি ওমর নেতা কেমন? আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু, ও জওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় আবু সাহাবাকে ডেকে বললেন, চলো বাবা, মদিনা মসজিদুন নববীতে তোমার বিচার হবে। ছেলেটাকে গুটি 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 বাই আস্তে আস্তে মদিনা মসজিদুন নববীর দিকে নিয়ে গেল। ওই সময় নবী সাহাবীরা হতবাক হয়ে দেখে কে যেন রাষ্ট্রপতি ওমরকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী সাহাবী ওমর ছেলেটাকে ওই সময় মদিনা শরীফে মসজিদুন নববী শরীফে একটা মিম্বারে ছেলেকে শক্ত করে বেঁধে রেখেছে, নামাজ আদায় করেছে। নামাজ পরিসমাপ্তিতে আল্লাহ নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, আমার ছেলে মদ্যপান করেছে, তার বিচার হবে। এতদিন পর্যন্ত রাষ্ট্রপতি অন্য ছেলের বিচার করতে খুব ভালো লেগেছে, কিন্তু আজকে নিজের ছেলের বিচারটা কিরম হয় ওটা একবার দেখি। এই দেখার জিনিসটা বা ইন্টারেস্টের হবে কি হবে না? পরিবারের আপনজন আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলেকে আস্তে আস্তে গুটি গুটি বায়ে ও যখন তার নিকটস্থ হয়ে গেল, আল্লাহ নবী সাহাবীরা ওই দিনে সবাই যেন দর্শকের ভূমিকা পালন করে দাঁড়িয়ে রয়েছে। আহারে, আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় একজন জল্লাদকে ডাক দিলেন, ও বাবা জল্লাদ, হাতে চাবুক ধারণ করো, আমার ছেলের উপরে 80টা বেতের আঘাত মেরে ইসলামের আইন তার উপরে জারি করো। আল্লাহ নবী সাহাবী ওমরের কথাটা শুনবা বলে দে, জল্লাদ নিজের হাতে চাবুক ধারণ করেছে। আল্লাহ নবী সাহাবী ওমর নিজে একজন দর্শক হিসাবে দাঁড়িয়ে রইল। জল্লাদ যখন নিজের হাতে চাবুক দ্বারা বাচ্চাটার দিকে একটা বেতের আঘাত মেরেছে, জমিনের উপরে বাচ্চাটা চুপটি মেরে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবী ওমর লক্ষ্য করে দেখে দ্বিতীয় বেতের আঘাত মারলেন, বাচ্চা জমিনের উপরে নড়ে না, ওই জায়গাতে একেবারে চুপ মেরে দাঁড়িয়ে তিনটে বেতের আঘাত মারা হলো, ছেলে তাও নড়ে না। জল্লাদকে এবার ডেকেছে, বলতে শোন, রাষ্ট্রপতির ছেলে বলে কি আদর করতিস রে খোকা? তোর কি ভয় হয়? রাষ্ট্রপতির ছেলের একটু বড় যদি জোরে মারা হয় তা ওই চাবুক আমার গায়ে পড়ে কিনা এরকম ভয়টাই লাগে। বলতেছে একটুকুনি ভালো করে জোরে বাড়ি দে, যদি বাড়ি জোরে হয় ও জমিনে দাঁড়িয়ে থাকতে পারে নাকি? আমাদের সমাজে দেখবেন, যদি কেউ জেনা করে ধরা পড়ে তার বিচার হয়, মসজিদের ইমাম সাহেবের ডেকে লেছে ভাই হাতে একটা জুতো দেয়, বলতেছে এরকম করে শুধু শোভাও। কি করো? বলতে না, একটা ঝাঁটার কাটি নাও, পিটি এরকম করে আস্তে আস্তে আঘাত করে, যেন ছেলে খেলাবি। পৃথিবীর জমিনে যদি আপনার বিচার ব্যবস্থা যদি সঠিকভাবে প্রতিষ্ঠিত থাকে, দুনিয়ায় থাকবে না রাহাজানি, দুনিয়াতে হত্যা থাকবে না, দুনিয়ার জমিনে মারপিট থাকবে না, দাঙ্গা থাকবে না, হাঙ্গামা থাকবে না, অন্যের প্রতি জুলুম অত্যাচার হবে, আর এখানে দর্শকের মতো ভূমিকা পালন করবা, ওসব চলবে না। বিচার যদি দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা থাকে, সমাজের মাঝখানে একটা চোর খুঁজে পাবা। আল্লাহ নবী সাহাবী ওমর, ও জানেরা, আল্লাহ নবী সাহাবী ওমর ওই জায়গাতে দাঁড়িয়ে গেল। যখন জাল্লাদ চতুর্থ বেতের আঘাত করেছে, তথাপিও বাচ্চাটা জমিন থেকে নড়ে না। ওই সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে চাবুকটা ধারণ করলেন। নিজের হাতে চাবুক ধারণ করে ওই চাবুকের আঘাতে
ছেলেটার পিঠের উপরে ওমর যখন একটা বেতের আঘাত মেরেছে, আহারে জমিনের উপরে বাচ্চাটা দাঁড়িয়ে থাকতে পারে না, কাটা কবুতরের মতো ছটফট করতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী ওমর আবার দ্বিতীয় বেতের আঘাত মারলে জমিনের উপরে পড়ে বাচ্চাটা লুটোপুটি খায়। আল্লাহ নবী সাহাবী ওমর বললে, ও বেটা সবর করো, আমাকে আর জানে মানেন না। বাবাজি নবী সাহাবী ওমর তথাপিও তার কথাটাকে কর্ণ কুহরে নিলেন না। একজন প্রকৃত বিচারকের ভূমিকা পালন করে ছেলেটার উপরে 40টা বেতের আঘাত মারা পরেতে বাচ্চাটা জমিনের উপরে পড়ে লুটোপুটি খেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরকে ডেকে বলেন, ভাই ওমর আর মারেন না, আপনার ছেলেটা জমিনের উপরে পড়ে গেছে গো, বাচ্চাটা নড়তে পারে না, বোধহয় শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়েছে, আপনার ছেলে বোধহয় মারা গেছে, মারা গেছে। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় নিজের ছেলের নাসিকার কাছে হাতটাকে যখন নিয়ে গেল, লক্ষ্য করে দেখে বাচ্চাটা আর কোনো শ্বাস প্রশ্বাস ছাড়ে না। আল্লাহ নবী সাহাবী ওমর ওই সময় নবী সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমার নবী সাহাবীরা, বাবা নবী সাহাবীরা, আমার ছেলেটার গোসলের ব্যবস্থা করো, আমার ছেলে বোধহয় মারা গেছে গো। আল্লাহ নবী সাহাবীরা হযরত ওমরের ছেলেকে সুন্দর করে গোসল দিলেন। জানাজার ইমাম হয়ে গেল ওমর, নিজের ছেলেটার জানাজার নামাজ আদায় করে, কিন্তু না, আল্লাহ নবী সাহাবী ওমরের চোখের কোণাতে এক ফোঁটা পানি আসে না। আল্লাহ নবী সাহাবী ওমর নিজের ছেলের কবরে নামলেন, বাচ্চাটাকে কবরে শুইয়ে দিলেন। লক্ষ্য করে দেখা যায় তথাপি ওমরের চোখে এক ফোঁটা পানি দেখতে পাওয়া যায় না। ছেলেটাকে সবাই যেমন করে মাটি দিতে থাকে, ওমর নিজের হাত দ্বারা বাচ্চাটার বুকের উপরে মাটি দিতে থাকে। আল্লাহ নবী সাহাবীরা চলে যাবে, নবী সাহাবী ওই সময় ওমর আবার নবী সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার নবী সাহাবীরা চলে যাবেন না, দাঁড়িয়ে যান, কেন না আবার নবীর হাদিসে রাসূল ছিল, যদি কোনো মানুষ মদ পান খেতে গিয়ে যদি প্রকাশ্য কোনো বিচারকের আওতায় আসে, ওই ছেলেটার উপরে 80টা বেতের আঘাত মারা হবে। আমার ছেলেটাকে 40টা বেতের আঘাত করবা বলে দে। ছেলেটা যখন দুনিয়ার জমিন থেকে মারা গেল, আমার ছেলেটার বাকি 40টা বেতের আঘাত বাকি আছে। আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে ওই সবাই ওমর আবার নিজের হাতে চাবুক ধারণ করে নবী সাহাবী ওমর মৃত ছেলের কবরের উপরে বাকি 40টা বেতের আঘাত মেরে উপযুক্ত 80টা বেতের আঘাত পরিপূর্ণ করে দোকানা খালি হাত আল্লাহর কাছে তুলে ধরে বলে, আল্লাহ পাক ভুল করে ফেলেছে আমার বেটাকে উপযুক্ত ইসলামের আইন অনুযায়ী শাস্তি দিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ ওমর নিজের ছেলের ব্যাপারে কোনোভাবে লুকাচুরি করে না, বরং আপনার ইসলামের আইনটাকে পৃথিবীর জমিনে জিন্দা রাখতে গিয়ে নিজের ছেলেটাকে কবরে শুইয়ে দিয়েছি। আল্লাহ এ কারণে কিয়ামতের মাঠে ওমরকে যেন আসামি বানাবে না। জোরে বলি, চিল্লে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ওমর নিজের ছেলেকে কবরে শুইয়েছে মদ খাওয়ার কারণে। আর আঙ্গাকসি যখন মদ খেয়ে বাড়ি আসে, মাতলামি করতেছে, বাপ দরজা খুলে দিচ্ছে, বলতেছে বউটা যখন গন্ডগোল করতে বলতেছে আজকের দিনটা ছেড়ে দাও, ওরা কোনোদিন করবে না। কি ভালোবাসা মহব্বত রে বাপ। ও কারণেই গায়ের কম অমুসলিম যত না এই মদ্যপায়ী হয়েছে, এই ইয়াংস্টার মুসলিম সমাজের ছেলেরা সবচাইতে মদে আসক্ত হয়েছে।
গায়ের কম অমুসলিম মানুষগুলা যতটা তাসের প্রতি আসক্ত না হয়, তার চাইতো মুসলমান সমাজের ভিতরে তাসের আড্ডাখানা সবচাইতে বেশি দেখতে পাওয়া যায়। মুসলমান পাড়ায় লটারির দোকানের টিকিট বাপ যে হারে চলে, ঘোষ পাড়ায় দেখতে পাওয়া যাবে না, কাওড়া পাড়ায়ও পাবো না। বাকায়দায় মাশাআল্লাহ খুব সুবহানাল্লাহ করে জ্বালাচ্ছে, আবার টিকিট কাটতে যাচ্ছে, ইমাম সাহেবের হাতে হাতে মোজাবা করতে যাচ্ছে, বলতে হুজুর আজকে একটু ভালো করে খাস পদ দোয়া কর দিয়ে দিন। কি হবে বলতে আজকে ভাগ্যের সাথে খেলা করে। কিছু কিছু টাটকা হারামখোর রয়েছে, ছয় বারাতের রাত্রি বলতে ওই দিনটাকে স্পেশালি টিকিট কাটতে যায়। বলে কেন? বলে ছয় বারাত নাকি ভাগ করা যায়, বোঝো? আচ্ছা, ওমারের ছেলেকে যদি ওমার নিজে কবরে শোয়াতে পারে, অন্য কোন ছেলের হাতে যদি মদ থাকে, তাহলে তার অবস্থা কি হবে? ওমার ছেড়ে দেবে? ও তখন অন্তরে না বাপ 1.5 টাকা বার্ষিকে শুরু হয়েছে, ওমারের হাতে ধরা পড়ে গেছি, কি হবে? বলতে খোকা হাতের যে জিনিসটা আছে ওটারে আমার একটু দেখাও না। ও তো দেখাবে না, একটা হুমকি দিতে, কি আছে দেখি। হাউ হাউ করে কেঁদে ফেলেছে ওমারের কণ্ঠের আওয়াজ শুনে। ওই সময় যুবক ছেলে গভীর রাত নিশুতি রাতে আল্লাহ নবী সাহাবী ওমারের সম্মুখে দাঁড়িয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করতে লাগে। আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার বান্দা, ভুল করে ফেলেছি গো আল্লাহ। দুনিয়ার জমিনে মদের সঙ্গে জীবন যাপন করেছি গো, আজকে ওমারের হাতে ধরা পড়ে গেলাম গো আল্লাহ। আমার হাতের জিনিসটা যদি ওমারের হাতে দেওয়া হয়, ওমার তো কোনো মদ হিসাবে শনাক্ত করবে, আমাকে বিচারকের জায়গায় নিয়ে যাবে গো। ওমার নিজে হাতে তার উপযুক্ত শাস্তি দেবে, মরণ আমার অনিবার্য। আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আপনার বান্দা, আজকে এই গভীর রাত নিশুতি রাতে আমি তোমার কাছে খালিস অন্তরে তওবা করলাম। আজকে যদি ওমরের হাত থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন, জীবনের তরে কোনদিনের জন্য এই হারাম বস্তু মদটাকে স্পর্শ করব না। জোরে বলি, আরো জোরে বলি। আজকে আল্লাহ একটু বাঁচান। আমি জানি দুনিয়ার মানুষ যদিও কোন বিপদগামী মানুষের পাশে যদি না এসে দাঁড়ায়, দুনিয়ার একটা মানুষ বিপদগ্রস্ত হয়েছে, দুনিয়ার সবাই যদিও হাত তুলে নেয়, ওই মানুষটার পাশে আমার স্রষ্টা যদি তার পাশে দাঁড়িয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের সাহায্য না পেলেও ওই বান্দাটা বিপদ মুসিবত থেকে রক্ষা পায়। একবছরে হবে না। আজকে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই গো মালিক। আর তুমি তো বলেছো দুনিয়ার জমিনের যে বান্দা খালিস অন্তরে তওবা করে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, আমি তওবা করছি খালিস অন্তরে, জীবনে কোনোদিন করব না। এমন তওবা নয় যে গুনার প্রতি তওবা করি সেই গুনাতে আবার ফিরে যায়। এটা আল্লাহর সঙ্গে চরম ধোঁকা করা, আল্লাহর সঙ্গে নাটক করা। এমন বান্দা খালিস অন্তরে আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহ তুমি তো বলেছো উদউনি, তুমি আমার, আমি তোমার ডাকে আমি রব স্রষ্টা সর্বক্ষণের জন্য সাড়া দিয়ে থাকি। একবার চিল্লে হবে না? আল্লাহ বান্দা গভীর রাত নিশুতি রাতে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে খালিস অন্তরে আল্লাহর কাছে তওবা করে আল্লাহকে জানা,
ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি আমাকে যদি রেখাই করে দেন, জীবনের তরে কোনোদিন আর মদ স্পর্শ করব না। আল্লাহ নবী সাহাবী ওমর সম্মুখে দাঁড়িয়ে এমত অবস্থাতে বান্দা তওবা আল্লাহর দরবারে কবুল হলো। যখন নিজের হাতের অস্তিন থেকে ওই বোতল বাবা যখন ওই পাত্রটা ওমরের হাতে দেয়, এর অন্তরে তখন মনে মনে হয় ওমর ঢালবে তো মদ পাবে, এছাড়া অন্য কিছু পাবে না। নবী সাহাবী ওমর গভীর রাত নিশতিরাতে নিজের হাতেতে মদটাকে যখন ঢালতে লেগেছে, লক্ষ্য করে যুবক দেখতে পায় হযরত ওমরের দৃষ্টিগোচর হয়ে যায় আমি যে পাত্রের ভিতর থেকে যে জিনিসটা নিজের হাতে তালুতে ঢালছি, এটা দুনিয়া জমিনের কোনো হারাম বস্তু নয়, এটা হলো কোন শরবত মিশ্রিত সিরকা হতে পারে। জোরে বলি, আরো জোরে বলি। হলো এটা ফলের রস নিংড়ানো কোন ফলের জুস হতে পারে, যেটা সম্পর্কে কেতাবধারীগণ বর্ণনা দিয়েছেন ওটা ছিল মূলত সিরকা। ওমর ঢেলেছে, ওর থেকে যেন একটা সুগন্ধি ওমরের নাসিকাতে পৌঁছে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বাবা সিরকা তো তোমার এই বোতলে ছিল, তাহলে ভীত প্রদর্শিত হচ্ছিলে কেন? কেন এত তুমি প্রকম্পিত হচ্ছিলে রে বাবা? হাতে দিতে দ্বিধাবোধ করছিলে কেন? আল্লাহ নবী সাহাবী কথাটা শুনবা মানে আমার নবী মাকে সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু ওই সময় যুবককে বললেন, যুবক ও আল্লাহ পাকের যুবক বান্দা, এত পরিমাণে কেন ভীত কম্পিত হচ্ছিলে গো? নবী সাহাবী কথাটা শুনবা মানে চোখে পানি ধরে রাখতে পারে না, চোখ দিয়ে ফোঁটা 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 পানি গড়িয়ে যায়। ওই সময় ওমরের হাতটাকে জড়িয়ে ধরে ওমরের বারক রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ওগো রাষ্ট্রপতি ওমর, কি কথা জানাবো? আমার হাতেতে কোনো সিরকা ছিল না, আমার হাতেতে কোনো রকম অন্য কোনো বস্তু ছিল না, আমার হাতের মদের বোতল ছিল, ওতে সম্পূর্ণ মদে পরিপূর্ণ ছিল, কিন্তু যখন তুমি হাতে দিয়ে ঢেলেছো, আমার আল্লাহ পাক ওই মদের পরিবর্তে আল্লাহ সম্পূর্ণ রূপে সিরকাতে পরিবর্তন করে দিয়েছেন। জোরে বলে, আল্লাহ পাকের দরবারে গভীর রাতে খালি সুন্দরে তোমার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে বললাম, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন গো আল্লাহ, এতদিন যা গুনার কাজ করেছে আর কোনো দিনের জন্য এমন খারাপ ইয়াদ নাপাক বস্তু আমার জাবানেতে দেব না। আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাক কবুল করে নিয়ে আজকে তোমার সম্মুখে মদটাকে আমার আল্লাহ সিরকাতে রূপান্তর করেছে। জোরে হবে না, চিল্লে হয় না, নারে তাকবীর। তাই তো আল্লাহর কোরআন বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাকের ঘোষণা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ দুটো বান্দাকে খুব বেশি বেশি ভালোবাসি। দুই শ্রেণীর বান্দাকে আমি আল্লাহ খুব মহব্বত করি, ভালোবাসি। তাদের ভিতরে এক শ্রেণীর বান্দা হলো তারা দুনিয়ার জমিনে যারা গুনাহ করার পরে অনুতপ্ত হয়, ওই অনুতপ্ত হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে খালি সন্তরে তওবা করে। তওবাকারী বান্দাকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে সবচাইতে ভালোবাসার প্রিয় পাত্র বানিয়ে নেয়। একবার জোরে হয় না? দ্বিতীয় শ্রেণীর বান্দা আল্লাহ তারপরেই বললেন, ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন, দুনিয়ার জমিনে যারা অপবিত্র হবার পরে ওই অপবিত্রতা থেকে আবার পবিত্রতা অর্জন করে, এই বান্দাগুলাকে আমি আল্লাহ সবচাইতে বেশি মহব্বত আর পছন্দ করে থাকি। একবার জোরে বলে, যার উৎকৃষ্ট নিদর্শন
ওমরের সম্মুখে দাঁড়িয়ে যুবক ছেলের হাতে আল্লাহ মদটাকে সিরকায় রূপান্তরিত করে দিলেন। এটাই তো আল্লাহর পাওয়ার। এজন্যই তো বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর জমিনে সমস্ত মানুষের যে ক্রিয়া কলা কৌশল, সমস্ত ক্রিয়া কলা কৌশলের চাইতে আমার আল্লাহ পাকের কলা কৌশল সবচাইতে ঊর্ধ্বে থাকে, বিজয় লাভ করে। একবার জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যার কদম চুমে ধন্য আর সিদরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জবান ছেড়ে হবে নারে তাকবীর। যার কদম চুমে ধন্য আর সিদরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। জোরে বলবেন না? সবাই জবান ছেড়ে বলো না নারে তাকবীর। দুনিয়ার জমিনে আমার নবীকে আমার আল্লাহ এত সুন্দর অফার দিয়েছিলেন, গোটা বিশ্বের সমস্ত কোন নবীর ভিতর থেকে আল্লাহ কোন নবীকে আরশে আজিমের মেহমান বানাননি, বরং আল্লাহ পাক আমার নবীকে সমস্ত নবীদিগের ভিতর থেকে শ্রেষ্ঠত্ব দান করার জন্য জমিন থেকে তুলে আরশে আজিমের মেহমান বানিয়েছিলেন। এক বছরে বলে দয়ার নবী মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। দয়ার নবীর মেরাজ রাতে জিবরিল এলেন বরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা, আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে সাথে। একটু জোরে বলে জবান ছেড়ে বলে নারে তাকবীর। হযরত নবী মুসা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি আপনার সঙ্গে একটু দেখা করব। আল্লাহ বলছেন বাবা এসো তুর পাহাড়ে। কোথায়? দুনিয়া জমিনের একটা পর্বত রে বাবা। নবী মুসা পায়ে জুতো পরে তুর পাহাড়ে উঠছে। আল্লাহ বলছেন ফাখলা না আলাই, পায়ের পদযুগল জুতো দুখানা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, যে পর্বতে উঠছো এটা একটা পবিত্রতম উপত্যকা। একবার জোরে হবে না? দুনিয়ার বুকের একটা পর্বতে উঠতে গেলে নবী মুসার কদমের জুতা খুলতে হতো। আহা, আর আমার নবীকে আল্লাহ কত শ্রেষ্ঠত্ব দিয়েছে। গেলেন নবী আরশ পাকে পায়ের জুতা লয়ে সাথে।
আমার আল্লাহ বলেন ধন্য আরশ, আমার আল্লাহ বলেন ধন্য আরশ, তোমার কদমের ওসিলা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা, যার কদম চুমে ধন্য আরশ সিদরাতি মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলিহি। আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, বলছি যে নবীকে আল্লাহ যে শুধু দুনিয়ার জমিনে আল্লাহ শুধু শ্রেষ্ঠত্ব বানিয়েছে, নবীর জাবানের আওয়াজ যখন বেদিনেরা শুনত, নবীর জাবানের আওয়াজ শুনে বেদিনেরা মুসলমান হতে বাধ্য হতো। যে নবীকে দুনিয়ার জমিনে আল্লাহ এত শ্রেষ্ঠত্ব দান করলেন, দেখবে আমরা হয়তো শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে দুনিয়ার জমিনে আল্লাহ একজন নবীকে পাঠিয়েছিলেন, যে নবীটার নাম ছিল হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম, যাকে দেখে মিশরের নারীরা নিজেদের হাত গোলাকে তারা ফল কাটার পরিবর্তে আঙুলগুলা কেটে ফেলেছিল। অথচ বিশ্ব নবীর বিবি আমাদের আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা দিয়েছে, আমার নবী গ্রীষ্মকালে যখন ঘেমে যেতে, নবী নিজের দেহ থেকে যখন নিজের পিরাহানটাকে খুলে দিতে, নবীর দেহ থেকে যখন ঘাম গোলা গড়িয়ে যেত, আমি আয়েশা লক্ষ্য করে দেখতাম নবীর দেহ থেকে যেন এক একটা মণিমুক্তা ঝরে পড়ছে। এক বছরে হবে না, এত সুন্দর সৌন্দর্যতা দান করেছিলেন আল্লাহ আমার নবী। আমাজান হযরতে আয়েশা সিদ্দিকা বলেছেন, আল্লাহ রাসূলকে আমার আল্লাহ এত সৌন্দর্য মণ্ডিত করেছে, মিশরের যে সমস্ত নারীগুলা ইউসুফ নবীর দেখে হাত কেটেছে, আর আমার নবীর সৌন্দর্য আমি আয়েশা যে চোখ দিয়ে দেখেছি, ওদেরকে যদি সেই চোখ দিয়ে নবীকে দেখতো, ওরা অজান্তে নিজেদের কলিজাটাকে বিদীর্ণ করে বুকটাকে ফেড়ে দিয়ে কলিজাটাকে তারা টেনে বার করতো। একবার জোরে হবে না, এত সৌন্দর্যতা আল্লাহ পাক আমার নবীকে দান করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, সেই নবীর সৌন্দর্য যদি এমনটা হয়, তাহলে তার আদর্শ, তার চলাফেরা, তার বেশভূষা, তার ওঠা বসা, তার আখলাক, তার নীতি, তার আদর্শ, তার নমনীয়তা, তার ভদ্রতা, তার উদারতা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠত্বের জায়গা পাবে কিভাবে? আল্লাহ রাসূল আমার নবীকে আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, ওই কোরআনের ভিতরে একটা সূরা নাজিল করেছেন, যে সূরাতুল ইউসুফ। আমি যেটা বলছিলাম আমার ভাইয়েরা, যে নবী ইউসুফ আলাইহিস সালামের নামে একটা কোরআন কারীমের একটি সূরা নাজিল রয়েছে। ইউসুফ নবীকে যখন তার ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে তাকে কুয়াতে ফেলে দিয়েছে, বাবা আল্লাহর নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম আব্বাকে একদিন ডেকে বলছেন, আব্বাজান স্বপ্ন যোগে যেন দেখলাম আকাশের 11টা নক্ষত্র আর চন্দ্র এবং সূর্য সব যেন আমার কদমটাকে উদ্দেশ্য করে তারা সাজদা করছে। পিতা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম সেই সময় হযরতে নবী ইউসুফকে ডেকে বললেন, বেটা যেটা তুমি আমার সঙ্গে বলেছো, তুমি খবরদার যেন তোমার কোন ভাইয়ের সঙ্গে আলোচনা করো না। তার কারণ শত্রুতা যদি প্রতিবেশীর অন্য কেউ করে, সে শত্রুতার পরিমাণ বাবা অন্য রকম থাকে। আর যদি কোনো ভাই কোনো ভাইয়ের সঙ্গে শত্রুতা করে, তা মনে হয় দুনিয়া জমিন ছেড়ে বা জঙ্গলে বসবাস বোঝে। আল্লাহর নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাবা দুনিয়ার জমিনে মানুষকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছে, যার ভিতরে দয়া থাকে, মায়া থাকে, কিন্তু তার ভিতরে হিংসাটাও কাজ করে। তোমার ভাইয়েরা শুনলে
তোমার সঙ্গে হিংসা করে তোমাকে কোনো ক্ষতি করে ফেলতে পারে। ওজন্যে বাকি ভাইগুলা হযরত নবী ইয়াকুব আলাইহিস সালামকে একদিন বললেন, আব্বাজান, ভাইকে নিয়ে একটু পার্শ্ববর্তী জায়গাতে একটু খেলাধুলা করব, আপনি যদি আমাদেরকে দেন। হযরত ইউসুফকে নিয়ে আমরা পার্শ্ববর্তী জায়গাতে একটু খেলাধুলা করি। হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম তাদের সঙ্গে গেলেন। লক্ষ্য করে দেখা যায় কিছু সময় অতিবাহিত হলো, সন্ধ্যা যখন ঘনিয়ে গেছে, ছেলেগুলা সবাই একটা ভারাক্রান্ত মন নিয়ে আব্বাজান হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসেছে। আল্লাহ নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে এসে বলেন, ও আমাদের আব্বা জান, আমাদের ভাই ইউসুফকে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম বড় চতুর নবী, আল্লাহ পাক যাকে যথেষ্ট মেধা সম্পন্নতা দান করেছিলেন। আল্লাহ নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বেটারা, যদি আমার ছেলে ইউসুফকে যদি বাঘে খেয়ে নেয়, তার জামা কাপড়ের কোনো অবশিষ্ট তোমাদের কাছে আছে নাকি? আল্লাহ নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামকে ওই সময় তার বাকি সন্তানেরা একটা রক্তমাখা তার ব্যবহার করা জামা, ওটাকে হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের হাতে তুলে দিলে। আল্লাহ নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতা হযরতে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা দেখবা বলেতে ছেলেদেরকে ডেকে বললেন, বেটারা, যদি কোনো বাঘে আমার ছেলেকে এইভাবে ছিঁড়ে ছিঁড়ে টেনে টেনে খেয়ে ফেলে, আমার বাচ্চার কাছ থেকে কিভাবে জামাটাকে হাসিল করলে? বাঘের কাছ থেকে জামা ফেরত আনলে এটা আমি ইয়াকুব কখনো মেনে নিতে পারি না। তবে এই রকম পরিস্থিতিতে আমাকে অবশ্যই ধৈর্য সবর অবলম্বন করা ছাড়া আর কিছুই নাই। তবে সবরে অবশ্যই আল্লাহ ভালো কিছু দান করবেন। এক বছরে বলে নবী ইয়াকুব আলাইহিস সালাম অন্তরে বিশ্বাস, আমার ছেলে ইউসুফকে কখনো খেয়ে ফেলতে পারে না। তার কারণ স্বপ্নযোগে যে সেটা দেখেছে, অবশ্যই আল্লাহ সেই স্বপ্ন দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে। আমার নবী দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রাসূল যখন রাত্রেবেলা ঘুমাতেন, বিশ্বনবী ঘুমন্ত অবস্থায় যে স্বপ্নগুলা দেখতেন, ওই স্বপ্নগুলাকেও আল্লাহ দিনের বেলাতে দিবালোকের ন্যায় আয়নার মতো পরিষ্কার করে দিতেন। একবার জোরে হবে না? নবীদিগের ঘুমটাকেও আল্লাহ ইবাদতের ভিতরেও গণ্য করেছিলেন। আবার মুসলমানের ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম একজন জলিল কদর নবী। আল্লাহ নবী ইউসুফকে তার ভাইরা যখন তাকে একটা কুয়াতে ফেলে দিল, নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে পড়ে আল্লাহকে স্মরণ করতে লাগে, আল্লাহ পাক, আমার ভাইরা আমার সঙ্গে খারাপ বিচারিতা সৎ ব্যবহার করে না, ওরা আমার প্রতি হিংসার বশবর্তী হয়ে ওরা যখন আমাকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে গেল, আমি ইউসুফ আলাইহিস সালাম আমার মনে বিশ্বাস, যে জায়গাতে মানুষ সহযোগিতা করতে পারে না, ওই জায়গাতে তাকে সহযোগিতা করার জন্য আল্লাহ তুমি নিজে যথেষ্ট হয়ে যাও। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে যখন অবস্থান করলেন, বাবাজি ওই রাস্তাটা ধরে কিছু বণিকের দলেরা রাস্তাটাকে অতিক্রম করে যাচ্ছিলেন। এমত অবস্থায় যখন তাদের তৃষ্ণা পেয়ে গেল, তাদের অত্যাধিক পিপাসার প্রয়োজন হলো, চতুর্দিকে পানি তালাশ করতে লাগে, কিন্তু না, কোথাও যখন পানি পাওয়া যায় না, বণিকের দলেরা
কুয়ার নিকটস্থ হয়ে গিয়ে কুয়ার ভিতরে একটা বালতি ফেলে দিল। এই কুয়ার ভিতরে অবশ্যই পানির একটা সন্ধান মিলতে পারে। ওই বালতিটা যখন একটা দড়ি দিয়ে নিচের দিকে ফেলতে শুরু করে, কোন জায়গাতে গিয়ে বেঁধে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যখন যখন বালতিটা পেয়ে গেল, বালতিটাকে তিনি শক্ত করে ধরলেন। আহারে, কোরআন কারীমের ভিতরে ঘোষণা রয়েছে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই যখন বালতিটা শক্ত করে ধরেছে, বণিকের দলেরা ওই সময় তারা আস্তে আস্তে উপরের দিকে বালতি দড়িটাকে উপরের দিকে তুলতে শুরু করলে, লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে উপরের দিকে আসতে শুরু করলো। বণিকের দলেরা লক্ষ্য করে দেখে বালতিতে পানি আসে তো দূরের কথা, বালতির ভিতরে আল্লাহ পাক একটা ফুটফুটে সোনার মানিক আল্লাহ পাক আসমানে থেকে যেন একটা চাঁদ আমাদের বালতির ভিতরে ধরা দিয়েছে। জোরে বলে বণিকের দলেরা ওই সময় নবী ইউসুফকে দেখবা বলে দে সবাই নিজেদের কোলে নিতে থাকে, একে অপরে টানাটানি শুরু করলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বণিকের দলেরা তারা মিশরের একটা বাজারে তুলে গেল। মিশরের বাজারে চড়া মূল্যে ওই সময়কার মিশরের যিনি খাদ্যমন্ত্রী, যাকে আমরা ফুড মিনিস্টার হিসাবে চিনি, ওই খাদ্যমন্ত্রী একটা উপযুক্ত পয়সা দিয়ে বাড়িতে নিয়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর তার চেহারা আল্লাহ পাক দান করেছিলেন। খাদ্যমন্ত্রীর বিবি নাম হলো তার জুলাইখা। নবী ইউসুফকে দেখবা বরেতে মনটা বড় খুশিতে বাগে বাগ হয়ে গেল। কেননা পৃথিবীর জমিনে তিনি নিঃসন্তান হালাতে জীবন যাপন করছিলেন। এই সন্তানটাকে যখন পেয়ে গেল, আজিজ এবং জুলাইখা একে অপরে স্বামী স্ত্রী আলোচনা করলে বাচ্চাটাকে আস্তে আস্তে বড় করে আমরা তাকে নিজেদের সন্তান বানিয়ে নেব। ও জওয়ানেরা, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরেতে যখন আস্তে আস্তে বড় হতে লাগে, নবী ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলো, আহারে লক্ষ্য করে দেখা যায় নবী ইউসুফ আলাইহিস সালামের যৌবনে পদার্পণ হওয়া পরেতে জুলাইখা নিজ হাতে তাকে লালন পালন করে বড় করে তুলবার পরেতেও নবী ইউসুফের প্রতি তার আসক্ত তৈরি হলো। যৌবনের চাহিদা যখন তৈরি হলো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা বিভিন্ন উপায়ে তাকে প্রলোভন দেখায়। ও আল্লাহ পাকে বান্দারা, আল্লাহ নবী ইউসুফকে জুলাইখা একদিন ডেকে বলে, ইউসুফ তুমি দুনিয়া জমিনে আজকে একটা তরু তাজা যুবক ছেলে, আমি জুলাইখা তোমাকে প্রেমের অফার করলাম, তোমাকে ভালোবাসার অফার করলাম। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, না না ও জুলাইখা, আমি যদি ভালোবাসা দুনিয়া জমিনে কারোর সঙ্গে করি, মহব্বত এবং ভালোবাসা হয়, ওটা কেবলমাত্র স্রষ্টা আল্লাহর জন্য। জোরে বলি ভালো তো যদি বাসতে হয়, ভালোবাসাটা অবশ্যই রবের জন্য হবে। তার কারণ আমার যখন অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীনতা থেকে আল্লাহ আমাকে অস্তিত্ব দান করেছে। জোরে বলে একটা সূক্ষ্ম রক্ত পিণ্ডতে আল্লাহ আমাকে রাখবার পরে ওখান থেকে সুঠাম দেহের অধিকারী যে আল্লাহ আমার করেছে, ওই আল্লাহর সঙ্গে দ্বিচারিতা আমি ইউসুফ কখনো করতে পারি না। জুলাইখাকে ডেকে ওই সময় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনার মনের চাহিদা হারগিজ কখনো পুরা হবে না।
আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে প্রলোভন দেখানোর পরেতে কোনোভাবে যখন কোনো কাজ হয় না, ওই সময় জুলাইখার একজন যিনি কৃতদাসী, জুলাইখার কৃত কাজকর্মগুলা দেখভাল করতে, ওই মেয়েটার নাম ছিল কালিমামা। ওই কালিমামাকে ডেকে আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা পাঠিয়ে দিল, চলে যাও ইউসুফের কাছে চলে যাও, আজকে রাতের বেলা তাকে আমাকে নির্জন কামরাতে নিয়ে আসবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে জুলাইখা যখন কৃতদাস, নাম হলো তার কালিমামা, ছুটে 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 আল্লাহ নবী ইউসুফের কাছে চলে গেল। আল্লাহ পাকে নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের কাছে কালিমামা গিয়ে বলল, নবী ইউসুফ, ও আল্লাহ পাকের বান্দা, ওগো ইউসুফ, চলো চলো, আজকে রাত্রে 12টার দিকে আজকে আমাদের যিনি রাজপ্রাসাদের যিনি রানী, নাম হলো তার জুলাইখা, তাকে তোমাকে নির্জন কামরাতে ডেকে পাঠিয়েছে, তোমার সঙ্গে কিছু কথোপকথন করবে। নবী ইউসুফ ডেকে বলে, কথা যদি বলতে হয় এমন কি কথা যা দিনের বেলা বলা যায় না? এই কথা কি আবার নির্জন জায়গায় বলতে হয়? ইউসুফকে শেখাও, বলে দাও আমি ইউসুফ তার কোন রকম প্রলোভনে পা দিতে রাজি না। এক বছরে হবে না। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম একেবারে দৃঢ়তার সঙ্গে ইমানের পাওয়ারে মজবুত হয়ে কালিমামাকে ডেকে বলছে, তুমি রিটার্ন, বলছে তুমি যদি না যাও তাহলে তোমাকে বিভিন্ন রকম, তোমার প্রতি বিভিন্ন রকম নানান রকম কথাবার্তা বলে তোমাকে দোষী সাব্যস্ত করে দেবে। এর চাইতে ভালো তার কাছ থেকে দুটো চারটে তো কথা শুনতে পারো। কালিমামার কথাটা শুনে উনি মনে মনে চিন্তা করলেন, ঠিকই আছে, তবে কথাও যদি বলতে হয় তবে ডিস্টেন্স, অবশ্যই দূরত্ব বজায় রেখে কালিমামার সঙ্গে আস্তে আস্তে নবী ইউসুফ আলাইহিস সালাম নিশুতি রাতে যখন তার নির্জন কামরার নিকটস্থ হয়ে গেল, এদিকে জুলাইখা ডেকে বলল, ও কালিমামা, ঘরের ভিতর থেকে বেরিয়ে যাও, ঘরের ভিতর থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যাবার সময় সমস্ত দরজা গুলাতে এক একটা করে তালা মারবে। আল্লাহ নবী ইউসুফ এবং আমাকে একা ছেড়ে দেবে। কিতাবের ভিতরে দেখা যায় 60 খানা তালা যুক্ত একটা কক্ষে ইউসুফ নবীকে যখন প্রবেশ করিয়ে দেওয়া হলো, জুলাইখা সুন্দর ভাবে আল্লাহ নবী ইউসুফের ইন্তেজারে অপেক্ষাতে দাঁড়িয়ে রয়েছে। আহারে ওই সময়ে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে দেখবা পরেতে জুলাইখা একটা মৃদু হাসি দিলে, ওই সময় নবী ইউসুফ দূরত্ব বজায় রেখে কালিমামাকে যখন সম্মুখে পেয়ে গেল, কালিমামা আস্তে আস্তে পিছন দিক থেকে পালাতে শুরু করেছে। ওই নির্জন কামরাতে রাতের বেলা নবী ইউসুফ আর নবী ইউসুফ আর জুলাইখা ছাড়া দ্বিতীয় আর কেউ নাই। কালিমা এক একটা তালা মেরে ঘর থেকে বার হতে শুরু করলো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম নির্জন কামরাতে দাঁড়িয়ে ওই সময় জুলাইখা ডেকে বলে, ওরে ইউসুফ, ওগো ইউসুফ, সুন্দরময় ছেলে, একটা বার আমার নিকটে চলে এসো। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বললেন, না না, আমি কখনো তোমার কাছাকাছি হতে পারি না। একদিকে যেমন নির্জন রাত, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আর অবশ্যই আল্লাহ পাকের হুকুম, একটা নির্জন জায়গাতে কোন ছেলে আবার কোন মেয়ে এক জায়গাতে অবস্থান করতে পারে না। ছেলে আর মেয়ে যদি দুইজনা নির্জন জায়গাতে অবস্থান করে, ওই জায়গাতে তৃতীয় নম্বর হিসাবে শয়তান হাজির হয়ে যায়। এখন নির্জন জায়গায় তুমি আমার ডেকেছো, তোমার যা প্রয়োজনীয় কথা তুমি আমার সঙ্গে বলতে পারো, তবে দূরত্বটা বজায় থাকে। নিকটস্থ হলে তোমার আমার মাঝখানে জেনে রেখো,
যদিও কোনো নাপাক হারাম কাজে লিপ্ত না হতে চায়, কিন্তু ইবলিস কিন্তু আমাদের মাঝখানে বিদ্যমান রয়েছে, প্রলোভন জুগিয়ে বিভিন্ন খারাপ কাজে আমাদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়ে আত্মনিয়োগ করাতে পারে। সুতরাং নিকটস্থ হওয়াটা আমি ইউসুফ কখনো এটা বুদ্ধিমান ব্যক্তির পরিচয় মনে করি না। ওই সময় জুলাইখা বলতেছে, এসো তোমার সঙ্গে আমি কিছুটা সময় প্রেম বিনিময় করি। নবী ইউসুফ বলছেন, প্রেম ভালোবাসা তো যদি কারোর সঙ্গে বাসতে হয়, সেটা তো একমাত্র স্রষ্টা রবের জন্য ভালোবাসা হয়। একবার জোরে হবে না? জুলাইখা ডেকে বলছে, দেখো দিন, এই রাত্রির বেলা, এই নিশুতি রাত, তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। হ্যাঁ, এর মধ্যে আল্লাহর ভালোবাসা আবার এলো কোথায়? নবী ইউসুফ বলতেছে, ও ভালোবাসা তুমি বুঝবা না, যেটা আমি ইউসুফ একমাত্র আল্লাহর জন্য নিজের অন্তরটাকে সঁপে দিয়েছি। এক বছরে বলে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে দাঁড়িয়ে হঠাৎ করে দেখা যায় জুলাইখা গুটি 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 পায়ে আল্লাহ নবী ইউসুফের দিকে যখন এগিয়ে আসে, আল্লাহ নবী ইউসুফ আল্লাহর কাছে দোকানা খালি হাত তুলে দোয়া করতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি ইউসুফ বড় বিপদগ্রস্ত আল্লাহ গো, আমি বড় বিপদের মুখাপেক্ষী আল্লাহ, আপনি আমাকে রক্ষা করেন গো আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন আল্লাহ। পৃথিবীর জমিনে যদি আমাকে নবী করে, দুনিয়ার জমিনে নবী হলে একটা নবীর দ্বারা কোন রকম খারাপ কাজে লিপ্ত হওয়া এটা কখনো শোভনীয় নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আপনার কাছে এই বিপদের রাতে তোমার কাছে সাহায্যের জন্য হাত তুললাম। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হলো। পৃথিবীর জমিনে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম নবীদের কাছে যখন বাবা ওহী নিয়ে আসতে, তার ওহী নিয়ে আসার গতিটা যেমন থাকে অন্য দিনের তুলনায়, আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম দ্রুত গতিতে চলে গেল। নবী ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন দরজার দিকে যায়, ওই সময় লক্ষ্য করে দেখে দরজাতে বড় বড় তালা মারা। আল্লাহ পাকের নবী ইউসুফ হাউ হাউ করে কাঁদতে লাগে, আল্লাহ আপনি কি আমার দুনিয়া জমিনে ইজ্জত ভুলুণ্ঠিত করাবে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ঘরে ভিতরে কাঁদতে কাঁদতে আল্লাহকে স্মরণ করলে, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী ইউসুফের কাছে এসে বলে, ইউসুফ তুমি একটা বারের জন্য চিন্তা ছাড়া দরজার গোড়ায় দাঁড়িয়ে যাও। আল্লাহ পাক হুকুম দিয়েছে, তোমাকে দরজার গোড়ায় দাঁড়াতে বলেছে, ওই দরজা দিয়ে আল্লাহ পালিয়ে যেতে বলেছে। নবী ইউসুফ বলে, ওই রাস্তা দিয়ে পালাবো তো, কিন্তু তার আগে কালিমা বড় বড় তালা ঝুলিয়ে বেরিয়ে গেছে। তালা মারা ঘর থেকে বার হওয়া এটা কিভাবে সম্ভব? আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল বললেন, নবী আল্লাহ যখন বলেছে অন্তত দরজার গোড়ায় গিয়ে দাঁড়াও, বাদ বাকি দরজা কিভাবে খুলবেন ও দায়িত্ব সম্পূর্ণ আমার আল্লাহ নিজ হাতে নিয়েছেন। এক বছরে হবে না? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দরজার গোড়ায় দাঁড়িয়ে গেল, লক্ষ্য করে দেখে খটখট খটখট করে দরজার তালাটা খুলে গেল। আল্লাহ নবী ইউসুফ এবার প্রথম দরজা অতিক্রম করে ফেললে, দ্বিতীয় দরজার গোড়ায় দাঁড়ালে, দ্বিতীয় দরজাটাও খুলে গেল, দ্বিতীয় দরজাতে এসে দাঁড়ালে, দ্বিতীয় দরজাটা আল্লাহর হুকুমে খুলে গেল। ও জওয়ানেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস
আলাইহিস সালাম এভাবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা 7 নম্বর যখন দরজাতে দাঁড়ালো, এত চেষ্টা করে কিন্তু দরজা কোনোভাবে খুলতে পারে না। আল্লাহ পাকের নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, আল্লাহ কি হবে, কি করব, আর তো পালানোর উপায় নাই। এদিকে পিছন থেকে জুলাইখা তাকে উদ্দেশ্য করে ধাওয়া করেছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের পিছন থেকে বাবা জুব্বাটা পাঞ্জাবিটা টেনে ধরেছে। নবী ইউসুফের কিছুটা জামা ছিঁড়ে গেল। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার হাউ হাউ করে কাঁদতে লেগেছে। ওই ছেঁড়া জামা নিয়ে 7 নম্বর দরওয়াজাটা আমার আল্লাহ তার পরপরে খুলে দিলেন। এভাবে একটা দুটা তিনটা 60 খানা তালা যখন খুলে দিয়ে বাইরে যখন বেরিয়ে গেল, লক্ষ্য করে দেখে মিশরের খাদ্যমন্ত্রী আজিজ দাঁড়িয়ে রয়েছে। নবী ইউসুফ আলাইহিস সালাম বুকটা যেন ধুকপুক ধুকপুক করে। ইউসুফ নবী দাঁড়িয়ে থাকতে পারে না, এতটাই তিনি ভীত সন্ত্রস্ত অবস্থাতে জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ইউসুফের ভিতরে একটা ভয় ত্রাস যেন সৃষ্টি হয়েছে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামের পিছনে তাড়াতে তাড়াতে জুলাইখাও এসে দাঁড়িয়ে গেল। এদিকে মিশরের খাদ্যমন্ত্রী ওই সময় নবী ইউসুফকে ডেকে বলে, ইউসুফ রে, গভীর রাতে জুলাইখার ঘরেতে কি কারণে গেছিলে? এত নিশুতি রাত, তুমি সামনের দিকে ছুটে চলেছ, পিছন দিকে জুলাইখা তোমার পিছু নিয়েছে, ধাওয়া করেছে। লক্ষ্য করে দেখি 60টা দরজা অতিক্রম করছিল, আর নিজের দেহের বস্ত্রগুলাও একটা বিকৃতি অবস্থাতে পৌঁছে গেছে। জুলাইখার দেহের বস্ত্র যখন বিকৃত হালাত, ওই সময় মিশরের খাদ্যমন্ত্রী ডেকে বলে, জুলাইখা, খবর, তোমার দেহের এই দেহের পোশাক পরিচ্ছদের এই পরিস্থিতির কারণ কি? আহা, নবী ইউসুফ মাথা হ্যাট করে দেয়, কিচ্ছু বলে না। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে বলবা বলে দে, ও ইউসুফ, তুমি আজকে গভীর রাতে জুলাইখার দরজায় খানায় জনতের ভিতরে তার নির্জন কামরাতে কি কারণে গেছিলে? আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম যদিও কথা বলেছে, কিন্তু এদিকে মিশরের খাদ্যমন্ত্রী সেটা বিশ্বাস করে না। ও জওয়ানেরা, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম তাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে। মিশরের খাদ্যমন্ত্রী বুঝতে রাজি হয় না। এক পর্যায়ে দেখা যায় জুলাইখা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এবার মিশরের খাদ্যমন্ত্রীর কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগে, গভীর রাতে ইউসুফ নিজে আমার ঘরেতে প্রবেশ করে আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। দেখবেন বাবা, পৃথিবীর জমিনে দুই জাতিকে আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষ। এই দুনিয়ার জমিনে বিভিন্ন নাটক প্রবণ যত সিস্টেম কালচার, যা মানুষের ছল চাতুরির যা সিস্টেম পদ্ধতি দেখা যায়, একটা পুরুষের চাইতে নারীর এই ছল চাতুরি এবং তার বিভিন্ন রকম নাটকের দিক দিয়ে যোগ্যতা পুরুষের বেশি থাকে না নারীর বেশি থাকে? বাবা, আহা, বিভিন্ন অ্যাক্টিনি যখন কাঁদতে শুরু করেছ না, স্বামীর তখন অন্তর গলে গেছে, বলতে, হারা কি সর্বনাশ করছিলি রে ইউসুফ। ইউসুফ আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে হাও হাও করে কাঁদতে কাঁদতে বললেন, আপনি আমাকে খারাপ ভাববেন না, আমার সঙ্গে যেটা ঘটেছে আমি সম্পূর্ণ আপনার সঙ্গে পরিপূর্ণ ভাবে ব্যাখ্যা দিলাম। এখন যদি আপনি বিশ্বাস নাই করেন, তাহলে আপনাকে জানাচ্ছি, আপনার বাড়িতে গতকাল একজন আত্মীয় তথা কুটুম এসেছে, তার
ঔরসে তার কোলেতে 2 মাসের বাচ্চা, নবজাত সন্তান। ওকে যদি জিজ্ঞেস করো আজকে রাতের যে ঘটনাটা ঘটেছে এর মূলত দোষী কি, 2 মাসের বাচ্চা প্রকৃত দোষীর ব্যাপারে উপযুক্ত সাক্ষী প্রমাণ দিতে সে যথেষ্ট হবে। এক বছরে হবে না। মিশরের আজিজ চিন্তা করে, ইউসুফ তো এতদিন জানতাম যে বুদ্ধিমান ছিল, কিন্তু 2 মাসের বাচ্চার কাছ থেকে সাক্ষী চাচ্ছে, এটা তো একটা নাবালক ছেলের পরিচয় হলো রে। এ বাবা, ইউসুফ 2 মাসের ছেলে কথা বলতে পারে? বলে ওকে একটা বার ডাকেন না। ডাকে। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম জমিনের উপরে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চাটাকে যখন তার কাছে আনা হলো, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে, এদিকে জুলাইখাও দাঁড়িয়ে রয়েছে। কিতাবের ভিতরে বর্ণিত রয়েছে আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে, মিশরের আজিজ খাদ্য মন্ত্রী দাঁড়িয়ে, বাচ্চাটাকে তার কাছে যখন আনা হলো, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওই সময় ওই বাচ্চাটাকে ডেকে বলে, ও আল্লাহ পাকের বান্দা, একটা বারের জন্য বলো না এই জুলাইখা এবং ইউসুফ দুজনের মধ্যে মূলত দোষী কে? বাচ্চাটা ওই সময় মিশরের আজিজ খাদ্য মন্ত্রীকে ডেকে বলে, মন্ত্রী যারা হবে তারা তো একটু চালাক হয়, চতুর হয়। কি হয়? চালাক হয়, চতুর হয়। তার কারণ চালাকি না করতে পারলি 2 লাখ টাকা যদি রাস্তার স্যাংশন হয়, তা নেতার পকেটে 1 লাখ ঢোকে গিয়ে, বুঝো না? চালাকি যদি নাই হবে, টালির বাড়িতে থাকা অবস্থায় ভোটের ইলেকশনে দাঁড়িয়ে 5 বছর জাত দেয়, যা ফ্ল্যাট তৈরি করে দেখলি মনে হয় যেন আসমান থেকে বোধহয় কোনো টাকা পয়সার হকদার টকদার হয়েছে হবে হয়তো। বাচ্চা ছেলে এটা ওই সময় মিশরের আজিজ খাদ্যমন্ত্রীকে ডেকে বলছেন, আমি জানতাম দুনিয়ার জমিনে যারা মন্ত্রী হয় তাদের তো একটা পাওয়ার আছে, তাদের একটা ভালো যোগ্যতা আছে, বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আপনি তো এত নির্বোধ, এটা জানতাম না। মিশরের আজিজ খাদ্যমন্ত্রীকে যখন এই বাচ্চা এই কথা বলেছে, আজিজের চোখ তখন তো পুরো চড়ক গাছে। এই ছোট কচি বলে, হ্যাঁ ছোট মুখী বড় কথা। আর ও যখন কথা বলতে শুরু করেছে, মিশরের আজিজ তখন পুরো টেঁটা করছে, কি হচ্ছে এসব? আল্লাহ নবী নবী ইউসুফ দাঁড়িয়ে, জুলাইখা দাঁড়িয়ে রয়েছে। ও জওয়ানেরা, আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই দিনে বাচ্চাটা মিশরের আজিজকে ডেকে বলল, মিশরের আজিজ একটা বার দেখো সামনে কে রয়েছে। বলে সামনে তো ইউসুফ। বলে জামা ছিঁড়েছে কার? বলে ইউসুফের। বলতে ইউসুফ কি নিজের জামা নিজে ছিঁড়েছে? মানে টানাটানি কে করেছে? বলতে অবশ্যই, তার পেছনে কেউ না টানলি তাহলে পেছনের জামা ছেড়ে কি করে? আল্লাহ নবী নবী ইউসুফ আলাইহিস সালামকে ওই সময়ে 2 মাসের বাচ্চাটা জবান ছেড়ে বলে দিল, ও আল্লাহ পাকের বান্দা, ও মিশরের আজিজ, ও মিশরের খাদ্য মন্ত্রী, একটা বার ইউসুফের পিছনের দিকে তাকিয়ে দেখো। ইউসুফের পিছনের দিকের জামাটা ছেঁড়া, ওটাতে অবশ্যই জুলাইখা পিছন দিকে টান দিয়েছে। আপনি জেনে রাখেন, আপনি শুনে রাখেন, এই জুলাইখা এবং ইউসুফের মাঝখানে যখন কেউ ছিল না, এতটুকু বুঝে নিলে প্রকৃত দোষীটাকে চিহ্নিত করা সম্ভব হবে। আল্লাহ পাকের বান্দা, ওই সময় মিশরের খাদ্য মন্ত্রীর বুঝতে আর বাকি রইল না। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ
আলাইহিস সালামের এই রকম সুন্দর উত্তম আদর্শ দেখবা পরেতে তার মহানুভবতা তার চারিত্রিক গুণাবলিতা দেখবার পরে মিশরের খাদ্য মন্ত্রী ওই সমাগে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালামকে সম্পূর্ণ রূপে নির্দোষ রূপে পরিচিতি অর্জন করান। জোরে বলে, আরো জোরে বলে। নবী ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র তো একজন এই দোষের দোষী সাব্যস্ত হওয়া মানুষ শুধু নয়, বরং আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মিশরের জমিনে আল্লাহ তাকে খাদ্য মন্ত্রীর পদে আসীন করালে। খাদ্য মন্ত্রী যখন হয়ে গেল ওই সময় মিশরের জমিনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ এই সময়ে তিনি সমস্ত জায়গাতে চিঠি পরিবেশন করে জানিয়ে দিলে যাদের যাদের খাদ্যের প্রয়োজন রয়েছে তোমরা অবশ্যই মিশরের রাজদরবারে এসো, তোমাদের জন্য খাদ্যের সুব্যবস্থা করা হবে। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের চিঠি পাওয়া মাত্র বাকি 11টা ভাই যারা হিংসা করে এই ভাইটাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল, ওই ভাইটাও এসে সমগ্র ভাইগুলা এসে নবী ইউসুফ আলাইহিস সালামের রাজ দরবারে এসে হাজির হয়ে গেছে। জোরে বলি, আরো জোরে বলি। তাই আমরা বলি দুনিয়ার জমিনে বাহাদুরি, দাম্ভিকতা, তাকব্বুরি চিরস্থায়ী নয়। নশ্বর ধরা দামের দাম্ভিক সুপ্রিম পাওয়ারে ছিল, নাম ছিল তার হারুন, নাম ছিল তার কারুন। যে এই নশ্বর ধরা ধামে যারা একচ্ছত্র মালিক হিসাবে নিজের পরিচিতি অর্জন করেছিল, নাম হলো তার ফিরাউন। মনে করেছিল আনা রব্বুকুমুল আলা। আমাদের সমাজে দেখবা বাবা, যদি কোনো লোকের হঠাৎ করে যদি একটু টাকা পয়সা মনে হয় জমিনি পা না দে হাঁটলি ভালো হয়, এত দাম্ভিকতা। বুকি যখন হাঁটে বুক পুরো বার করে দে হেঁটতেছে। আহা, এরা দুনিয়ার জমিনে সব ফেরাউনের উত্তরসূরি, বোঝে? তাই দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, যার বাস্তব দৃষ্টান্ত। ভাইয়ের সঙ্গে একটা ভাই হিংসা করে তাকে কূপের মধ্যে ফেলে দিয়ে সেই ভাইটাকে একটা মৃত্যুমুখী অবস্থায় পরিণত করবার পরে তো ইউসুফ আলাইহিস সালাম সেই দিন চাইলে ভাইদেরকে নিরর্থক খালি হাতে নিজের রাজদরবার থেকে ফিরিয়ে দিতে পারতেন। ভাইদের দেখে ওনাদের সঙ্গে আচরণ করবার পরে আহা, তাদের জন্য উপযুক্ত খাদ্য সামানপত্র পাঠিয়ে দিয়ে পৃথিবীর জমিনে হিংসা তথা দুনিয়ার জমিনে মানুষের প্রতি হিংসাত্মক প্রবণতা সমাজের মাঝখানে মেটানোর জন্য হযরত নবী ইউসুফ আলাইহিস সালামের ছিল অনবদ্য অবদান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিদ্যান্ত নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার হাকিম ভাইয়ের বাড়িতে আজকে আপনাদের উপস্থিতি দেখতে খুব ভালো লাগছে। একেবারেই মজলিস সুন্দরভাবে প্যাকটা। আমার পরবর্তী ভাই বসিরহাট থেকে জনাব মৌলানা ইসমাইল আমিনী ভাইজান, তিনি এসছেন, আপনাদের কাছে আসবেন, খিদমাতে তাশরিফ রাখবেন। সবাই একবার দাঁড়িয়ে প্রিয় নবীর দরবারে সালাম দেব। পিছনে যে সমস্ত ভাইয়েরা আছেন সামনের দিকে এগিয়ে আসবেন, দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম।